বিশ্বে মুসলিম দেশের সংখ্যা 50-এরও বেশি। তাদের তেল আছে, তাদের গ্যাস, তাদের বিশাল জনসংখ্যা। তবুও বিশ্ব রাজনীতিতে এই মুসলিম দেশগুলো কোথায়? তাদের অবস্থান কোথায়? তারা আজ একত্রিত হয়ে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করার শক্তি কি তাদের নেই, নাকি তারা আজও বিশ্বের পরাশক্তিগুলোর দাবার বুটি মাত্র হয়ে যাচ্ছে? আজকের ভিডিওতে বিশ্ব রাজনীতিতে মুসলমানদের অবস্থান, দুর্বলতা, কেন মুসলমানরা বারবার ব্যর্থ হচ্ছে তা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ঐক্যের অভাব। আজ বিশ্বের প্রায় 2 বিলিয়ন মুসলমান, 57টি স্বাধীন রাষ্ট্র রয়েছে। তাদের অগণিত সম্পদ, অর্থ এবং জনসংখ্যা রয়েছে, এবং তাদের প্রত্যেকের ইসলাম ধর্মের অনুসারে তারা। তবুও আজ মুসলিম বিশ্ব কেন এত দুর্বল? কেন আমরা একত্র হতে পারি না? আসলে মুসলিম বিশ্বের রাজনীতিতে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন দুইটি ব্লক। একদিকে যেমন রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, আর অন্যদিকে ইরাক, ইরান, সিরিয়া, লেবাননের হিজবুল্লাহ। এই দুই ব্লকের মধ্যে তীব্র মতাদর্শগত পার্থক্য রয়েছে। কেউ সুন্নি, কেউ শিয়া, ভিন্ন কূটনৈতিক স্বার্থও রয়েছে। যার পরে মুসলমানরা যখন বিশেষ কোনো ক্ষেত্রে বিশেষ কোনো সিদ্ধান্ত নিতে হয়, তখন তাদের মাঝে বিভক্তি দেখা যায়। প্রতিবার যখন গাজা ইসরায়েলের বোমা পড়ে, তখন সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আগুন জ্বলে ওঠে। সবাই প্রতিবাদ করে, মিছিল করে, বিবৃতি দেয়, কিন্তু বাস্তবে এর কোনো পরিবর্তন হয় না। কেন? কারণ আমরা সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারি না। আমাদের মাঝে যারা বিবৃতি দিচ্ছে, যারা নিন্দা জানাচ্ছে, তারা কেউ কেউ ভিতরে ভিতরে ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক রয়েছে। তারা সম্পর্ক ছিন্ন করতে পারে না, নিজের স্বার্থে, নিজের ক্ষমতার স্বার্থে। এবং কিছু দেশ তো এমনই রয়েছে যারা ইসরায়েলের সাথে অর্থনৈতিক চুক্তি পর্যন্ত করে ফেলেছে। আর আমরা দেখতে পাই ওসব দেশগুলো মুখে ঐক্যের কথা বলে, কিন্তু কাজে তা কলমে তাদের কোনো মিল নেই। তারা মূলত ইসরায়েলের গোলামি করে যাচ্ছে। মুসলিম রাষ্ট্রগুলোর অধিকার এবং নিরাপত্তাকে কেন্দ্র করে 1969 সালে ওআইসি গড়ে উঠেছিল, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অর্গানাইজেশনের কার্যকারিতা কোথায়? আজ অবধি বড় কোনো আন্তর্জাতিক সংকটে এই ওআইসি গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখতে পারে নাই। এর কারণ একটাই, সেটা হচ্ছে ওআইসি তার সদস্যদেরকে ঐক্যে আনতে ব্যর্থ হয়েছে। আর এর পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যেমন রাজনৈতিক স্বার্থ রয়েছে। প্রতিটি রাষ্ট্রই নিজেদের ক্ষমতা এবং নিরাপত্তা সুরক্ষার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ছে, তারা পশ্চিমাদের দালালি করছে। আর দ্বিতীয়, বহিঃশক্তির প্রভাব। আমেরিকা, রাশিয়া, চীন, এসব দেশগুলো মুসলিম রাষ্ট্রকে নিজেদের বলয়ে এনে তারা ব্যবহার করতে চায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে ধর্মীয় মতপার্থক্য। তো যেমন শিয়া সুন্নির মতবাদে বিভক্ত হয়ে যাচ্ছে মুসলিম উম্মাহ, এবং এই জন্যে তারা বিশেষ কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এক কাতারে একই কণ্ঠে কথা বলতে পারছে না। তাদের মাঝে বিভক্তির সুর দেখা যাচ্ছে। এর বিপরীতে আপনি পশ্চিমা বিশ্বের সামরিক জোট ন্যাটোর দিকে লক্ষ্য করে দেখুন। ন্যাটোর একটি প্রতিরক্ষা চুক্তি, আর যার সদস্যরা প্রতিজ্ঞাবদ্ধ। কারণ হচ্ছে তাদের কোনো একটি দেশ আক্রমণের শিকার হলে প্রত্যেকটি দেশের উপর হামলা হয়েছে বলে বিবেচিত হবে। যেমন আমরা 2011 সালের 9/11 হামলার পর ন্যাটো যে প্রথম কালেকটিভ ডিফেন্স চালু করেছিল, আর এই কালেকটিভ ডিফেন্সটা হচ্ছে একটি দেশের উপর আক্রমণ হলে সেটিকে সকল সদস্য দেশের উপর হামলা হিসেবে গণ্য করা হবে এবং সবাই মিলে এর প্রতিরোধ গড়ে তুলবে। আর এর উপর ভিত্তি করে কিন্তু আফগানিস্তানে হামলা চালানো হয়েছে। কিন্তু আজ মুসলিম বিশ্বে প্রচুর পরিমাণ প্রবলেম দেখা দিচ্ছে, যুদ্ধে আক্রান্ত হচ্ছে, কিন্তু মুসলিম বিশ্ব আজ পর্যন্ত একটি কালেকটিভ ডিফেন্স প্যাক্ট গ্রহণ করতে পারেনি। যেমন আজকে সিরিয়া, লিবানন, ইয়েমেন, ফিলিস্তিন থেকে শুরু করে প্রায় দেশগুলো আজ যুদ্ধে বিধ্বস্ত হয়ে যাচ্ছে, কিন্তু ওআইসি থেকে শুরু করে মুসলিম বিশ্বের কোনো গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই যুদ্ধগুলো, যে অস্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে, এই অস্ত্রগুলো মূলত আমেরিকা, ইউরোপ, রাশিয়া, চীন এসব দেশ থেকে কিন্তু আনা হচ্ছে। আর বিশেষ করে ইসরায়েলও এসব অস্ত্রগুলো সরবরাহ করতেছে। এটা হচ্ছে মূলত তাদের একটি ব্যবসা। তারা মুসলমানদের রক্ত দিয়ে ব্যবসা করতেছে। আজ মুসলিম বিশ্বের কয়টি দেশ আছে যারা নিজেরা নিজেদের অস্ত্র বানায়? একমাত্র তুরস্কই এই স্বয়ংসম্পূর্ণ। আর এইভাবে কোনো জাতি আত্মনির্ভর হতে পারে না। তবে আনন্দের বিষয় হচ্ছে তুরস্ক, পাকিস্তান, ইরান
এরা একটি মুসলিম সামরিক জোট গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, যেটার হাত ধরে দেখা যাচ্ছে পরবর্তীতে আমাদের মুসলিম বিশ্ব সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এই আশাই আমরা ব্যক্ত করি। অর্থনৈতিক পরনির্ভরতা। মুসলিম বিশ্বে আছে বিশাল পরিমাণ প্রাকৃতিক সম্পদ, যেমন আপনি সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান এসব দেশগুলো তেল রপ্তানিকারক দেশ হিসাবে উল্লেখযোগ্য। পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া তারা কৃষিপণ্য, খাদ্য, পোশাক এগুলোতে সমৃদ্ধ। এছাড়াও তুরস্ক, ইরান, সুদান তারা খনিজ, লোহা, সোনা, তামা এসব প্রাকৃতিক সম্পদে ভরপুর। তবুও এইসব দেশগুলো নিজেদের অর্থনীতি নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে একটাই, তাদের বাজেট নির্ভর করে বৈশ্বিক বাজারের ইচ্ছার উপর। তারা বৈশ্বিক বাজারকে নিয়ন্ত্রণ করতে পারে না। আর এই বৈশ্বিক বাজারটাই মূলত নিয়ন্ত্রণ করে পশ্চিমা বিশ্ব, যেটার জন্য অর্থনৈতিক পরনির্ভর হয়ে যাচ্ছে মুসলিম বিশ্ব। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন বর্তমান বিশ্বের যত তেল রপ্তানি হচ্ছে, বিক্রি হচ্ছে, সব ডলারে বিক্রি হচ্ছে। কিন্তু কেন? কারণ আজও মুসলিম বিশ্বে একটি শক্তিশালী মুদ্রা তৈরি করতে পারেনি। তাদের ব্যাংকিং, ট্রেডিং সবকিছুই আমেরিকা সুইফট সিস্টেম এবং IMF এর নিয়ম অনুযায়ী চলে। এজন্য আরব বিশ্বের এক লেখক বলেছিলেন যে তেল তোমার, সম্পদ তোমার, তবুও তার দাম এবং নিয়ন্ত্রণ থাকে অন্যের হাতে। এটা কি আসলে তোমার স্বাধীনতা, নাকি তুমি ভুলে গেছো স্বাধীনতা কাকে বলে? দুঃখজনক হলেও সত্য, প্রতিবারে যখন কোনো মুসলিম দেশ অর্থনৈতিক সংকটে পড়ে যায় তখন তারা ছুটে যায় IMF এর কাছে, বিশ্ব ব্যাংকের কাছে। আর এই সংস্থাগুলো মূলত ঋণ দেয়, কিছু শর্ত নির্ধারণ করে দেয়, যেমন কর বাড়াও, ভর্তুকি কমাও, শিক্ষা খাতের ছাড় করো বা স্থায়ী ব্যবসাগুলোকে উন্মুক্ত করে দাও, যেন বহুজাতিক কর্পোরেশনগুলো সেখানে আসতে পারে। অর্থাৎ তারা তাদের অর্থের বিনিময়ে নীতিগত স্বাধীনতা তারা কেড়ে নেয়, যার কারণে একটি দেশ তার অর্থনীতিকে স্বাধীনভাবে অপারেট করতে পারে না। আর এই অর্থনৈতিক পরনির্ভরতার পিছনেই মূলত রয়েছে তিনটি কারণ। এক হচ্ছে স্বয়ংসম্পূর্ণ শিল্পায়নের অভাব, 2 অভ্যন্তরীণ দুর্নীতি, অপচয়, 3 পশ্চিমা শিক্ষায় শিক্ষিত নেতৃত্বের মানসিক দাসত্ব। আজ মুসলিম নেতারা নিজেদের অর্থনীতিকে স্বাধীন না করে বরং বাহিরের দেশগুলোকে তারা সন্তুষ্ট করার জন্য বেশি আগ্রহী। কারণ তারা ক্ষমতা চায়, যে কোনো মূল্যে হোক ক্ষমতা চায়। আর এই ক্ষমতার লোভটা তাদেরকে এমনভাবে পেয়ে বসেছে যে তারা দিন দুনিয়া, নীতি, নৈতিকতা কিছুই তাদেরকে বাধা দিতে পারছে না, তাদের ক্ষমতাই চায়। কূটনৈতিক শক্তিহীনতা। আমরা জানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রয়েছে, যেমন USA, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স। কিন্তু এর মধ্যে কোনো মুসলিম দেশ নেই। মুসলমানদের এত বড় জনসংখ্যা, এত সম্পদ, তারপরও মুসলমানরা কেন এই টেবিলে বসতে পারেনি? আর আমরা কেনই বা জোর করে বসতে পারিনি? এটা আসলে আমাদের ব্যর্থতা। আজকের বাস্তবতায় যদি মুসলিম দেশগুলো একত্র না হয় তাহলে পরের শতাব্দীও তাদেরকে শোষিত হতে হবে। তবে আশার আলোও আছে, কারণ তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এসব দেশগুলো তাদের প্রযুক্তি, তাদের ক্ষমতা, তাদের যুবকরা জেগেছে। তারা আজ প্রশ্ন করছে কিভাবে নিজের দেশকে, কিভাবে নিজের চিন্তাকে, কিভাবে নিজের ভবিষ্যৎকে গড়া যায়। আর এই জেগে উঠাই যদি ঐক্য পায় তবে একদিন মুসলিম বিশ্ব আর কারো দ্বারা শোষিত হবে না, বরং তারা সারা বিশ্বকে নেতৃত্ব দেবে।